ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক কর বর্ধিত করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে আমদানিকারকরা। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে এই ঘোষণা দেন ব্যবসায়ীরা। 9 জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সব ধরনের ফলের ওপর 20% থেকে বাড়িয়ে 30% সম্পূরক শুল্ক আরোপ করায় চরম ক্ষতির মুখে পড়েন আমদানিকারকরা। এর পরিপ্রেক্ষিতে বাজারে ফলের দাম বেড়েছে কেজি প্রতি 40 থেকে 60 টাকায়। গত 2 দিন পরে আজকে থেকে ফলের কাজ চালু হচ্ছে বেনাপোল বন্দর দিয়ে। আবার দীর্ঘদিন যাতে আবার এই কাজে বেনাপোল দিয়ে চলে, আমরা এটা সরকারের কাছে আশা করছি। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বাংলা গাড়ি ঢুকছে। আমরা সিএনডিপির লোকের কাছে শুনতে পাচ্ছি যে আজকের থেকে আবার ফলের গাড়ি কাজ শুরু হবে। তো সেই উদ্যোগে বলতে যাচ্ছি যে ফলের গাড়ি কাজ যদি আবার পুনরায় চালু হয়, তা আমরা সাধারণ শ্রমিক দিনমজুরি এখানে যারা খেটে খায় তাদের জন্য খুব সুগম হবে আর কি। 2 দিন ফল ঢোকা বন্ধ ছিল বেনাপোল, মানে সব বর্ডারই বন্ধ ছিল, ফল ঢুকতেছিল না। এখন 2 দিন পর থেকে আবার চালু হয়েছে। দেখি আজকে ফল ঢুকবে, আমরা সবাই লোড টোড করার পর আজকে আবার যেখানে মাল দেয় আর কি সব জায়গায় পৌঁছে যাব। ফল আমদানি বন্ধ থাকা মানে আমাদের মোটর ডিপার্টমেন্টে টিপটাপ কম, আর এই সাইডের গাড়িগুলো সব ফলের পরে নির্ভর করে। এই গত 2 দিন ধরেই ফল বন্ধ ছিল, আমাদের টিপ ছিল না। আজকে থেকে আবার চালু হয়েছে। নিয়মিত যদি এভাবে চলে তাহলে আমাদের টিপটা কন্টিনিউ হয়। গত 2 দিন ফল আমদানি বন্ধ ছিল, আজকে থেকে চালু হয়েছে। যদি সম্পূরক শুল্ক 10% যদি মওকুফ না করে, তাহলে আগামী সপ্তাহ থেকে আবার ফল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।